তারপরে এসে বলছে 1 মাস শুধু রমজান, সারাদিন রোজা রোজা, আর হলো রোজা থাকা অবস্থায় বর্জনীয় সবকিছু বর্জন করা। এটা চলবে সারা দিনের যুদ্ধ। কি বর্জনীয় সব ছাড়বে আর রোজা রাখবে। বাংলাদেশে তো মনে হয় না 50% মানুষ রোজা রাখে। রাখে? আপনাদের ধারণা কি? হ্যাঁ, আমি তারাবি পড়া যখন বাহির হই আমার মহল্লায়, কসম খোদার একদিনও আমার মনে হয় না যে রমজান। কেন আমাদের খিলগাঁও এলাকাটা সারা বাংলা ঢাকার শহরের ভিতরে খাওয়ার জায়গা না। হ্যাঁ, আগে বেলি রুট ছিল, এখন সবচেয়ে বেশি কোথায়? খিলগাঁয়। মনে হয় না যে রমজান রহমতের মাস। তখন ভিতর থেকে মনে চায়, জীবনে আমার অনেকবার মনে চাইছে, এখনো মনে চায়, আমার জীবনে, সফরের জীবনে, ভ্রমণের জীবনে, দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে আমি দুনিয়ায় যতটুক জায়গায় গেছি, বহুত জায়গায় আমার মনে চাইছে যে আমি সহ জমিনটা ধসা যাক, আমারও বাঁচার দরকার নেই। পরিস্থিতি দেখে এরকম মনে হয়, বহুতবার মনে হয়েছে। এখনো ডেলি রাত্রে যখন বাহির হই তারাবি পড়া, তখনও মন চায় আল্লাহ আমি সহ হয়ে যাক কিছু একটা, আমার ফ্যামিলি সহ হয়ে যাক। এই দৃশ্য তো আর চোখে দেখা যায় না। রমজান মাস এরকম বরকতের মাস, রহমতের মাস, আর এই মুসলমানের এই অবস্থা। আমি বদদোয়া করতেছি না, আমার ভয় লাগতেছে যে চাঁদ রাত্রে আমাদেরকে খুশি উপহার দিবে আল্লাহ, না আমাদেরকে এরকম একটা দুঃখ উপহার দিবে যে কিয়ামত পর্যন্ত দুনিয়া মনে রাখবে। বাংলাদেশকে এরকম দুঃখ উপহার দেয় কিনা, নাইলে ডেলি ভূমিকম্প, ডেলি সিগন্যাল, দুইবার সিগন্যাল। তারপরও আমাদের সমাজের কানের ভিতরে কয় না, উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, উকুন বলে কানে পড়লে খবর হয় না। কেন? উকুন তো, উকুন কানে পড়লে আমাদের এরকমই খবর হয় না, মানে যেটা উকুন মনে করতেছে। দুইবার ডেলি ভূমিকম্প রমজান মাসে, তাহলে রহমত রইল কই? ভূমিকম্প হওয়া কি রহমত? হ্যাঁ, তাহলে রহমতের পর্ব রইল কই? আমারে বুঝান। তাহলে তো বোঝা গেল রহমতের পর্ব রইল না। তাহলে দুইবার ভূমিকম্প হয় কি করে? দুইবার সতর্ক করে কি করে? তো প্রথম 10 দিন যেটা ছিল রহমতের, এটা ছিল ফুয়েলের জন্য, পেট্রোল নেওয়ার জন্য, ভিতরে শক্তি অর্জন করার জন্য। আর ওটা প্রমাণিত হইতো যদি ডেলি 3 লাইনে আমি বাড়তে পারতাম। কয় লাইনে? 3 লাইনে। কয় লাইনে? সারাদিন রোজা রাখলো এবং বর্জনীয় যা রোজা রাখা অবস্থায় সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে ছেড়া যায়। এমনকি সারা দিনে একটা দুনিয়াবি কথা পর্যন্ত মুখ দিয়া বাহির করলো না, তালা দিয়া দিল। এটা হলো সারা দিনের যুদ্ধ। আর সারা রাত্রের যুদ্ধ ছিল তারাবি আর কোরআন শোনা আর ইবাদত বন্দিগি লিস্টি করা। কেননা আল্লাহ সুযোগ দিছে, নফল ফরজের সমান মর্যাদা পাইতেছে, ফরজ 70 গুণ বেড়ে যেতেছে, তসবিহ হাতকে আল্লাহ 1000 গুণ বাড়ায়া দিছেন। সারা রাত্র ইবাদত বন্দিগি তারাবি কোরআন শোনার ভিতরে কাটায় দেওয়া উচিত ছিল। আছে এরকম দেশ, আছে লোক, আছে আমাদের সমাজেও আছে, যাদেরকে আমরা ক্রিটিসাইজ করি বেশি, যা দেখবেন ওরাই চমকাইতেছে বেশি। এরকম গরিব লোক পাইবেন যে সারা রাত কানতে কানতে কাটায় দেয়।
আজকে আপনার চোখে গরিব, কালকে কিয়ামতের দিন আপনার আমার চেয়ে বড় রাজা হয়ে উঠবে। হ্যাঁ, ঠিক না? কি নইলে আল্লাহ রসুল দোয়া করবে কেন? অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের টোলা, গরিবদের দল, গরিবদের দলের ভিতরে আমাকে কিয়ামতের দিন উঠায় আন। ওই গরিবরা যারা দুনিয়ার সমস্ত ঘৃণা একদিকে রেখা নিজেকে আল্লাহর দাসত্বে বিলীন করে দিছে, যারা রমজানকে কাজে লাগাই দিছে। আছে এরকম লোক আছে। আবার কোন কোন দেশও আছে, আমার লোকে চলেন আমি দেখায় নিয়ে আসবো, পুরো রমজান ইফতারিতে ঢোকে সেহরির সময় বাহির হয়। পুরা দেশ, পুরা মহল্লা, পুরা মসজিদ ইফতারিতে ঢোকে। ইফতারি মসজিদে হয়, ইফতারিতে ঢুকছে, সেহরির সময় বাহির হয়ে বাড়িতে যায় সেহরি করবে, তারপরে আবার ফজর পড়তে আসবে। এই সেহরি পর্যন্ত আর বাহির হবে না, মসজিদে বসে আছে। কিন্তু ও যদি রমজানে মক্কায় একজনকে ইফতার করাইতো, তাহলে 1 লক্ষ মানুষকে ইফতার করানোর ছোয়াব পাইতো। মদিনায় যদি একজনকে ইফতার করাইতো, কয়জন? আরে হুজুর তো কয় না কিছু, 50,000কে ইফতার করার ছোয়াব পাইতো। 50 বার, 50,000 বার ও জাহান্নাম থেকে মুক্ত হইতো। 50,000 বার ওর নামে জান্নাত লেখা হইতো। ও তো খালি দেখেই এলো, কিন্তু ভিতরে গাইথা নিয়ে আইলো না। যে এই দেশের মানুষগুলা হাতে ধরা ধরা হাজি করে 2 লক্ষ 3 লক্ষ 2 কোটি 3 কোটি হাজি বর্তমানে আছে, 2 জায়গা মিলায় আর চেয়ে বেশি আছে। আরবরা ইফতার করাইতেছে হাতে ধরা ধরা, টাইনা টাইনা নিয়া, 1 আইটেম দিয়া নিয়া, 10-12 আইটেম দিয়া। আর আমরা এখানে হেফজোখানায় মাদ্রাসাগুলাতে আপনাদের কাছে অনুরোধ করি যে ইফতারির জন্য কিছু পাঠায়ান। আমরা তো হাত পাতি যে এতগুলা ছাত্র ইফতারি করে কিছু। 10 দিন এই জন্যই ছিল, এটা ফুয়েল অর্জন করার জন্য, তেল নেওয়ার জন্য, পাওয়ার নেওয়ার জন্য। রহমত মানেই ভিতরে পাওয়ার অর্জন করা। ইবাদতের স্পিরিট বাইরে যাওয়া উচিত ছিল। একদিন যেইতো আর স্পিরিট বাড়তো, একদিন যেইতো আর স্পিরিট বাড়তো। আর এটা আল্লাহ রসুলের থেকে প্রমাণ আছে, ইঙ্গিত আছে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রমজান শুরু হইতে থাকতো আর আল্লাহর রসুল যেন এরকম আমাদেরকে ভুলতে থাকতেন, চিনতেনই না মনে হয়। সামনে থাকতাম কিন্তু বাপভঙ্গি এরকম যে আমাদেরকে চিনেনই না। 30 দিন বিছনায় পিঠ লাগাইতেন না। যার সবকিছু মাপ, যিনি আল্লাহর হাবিব, যার এত বড় মর্যাদা। 2-3 জুমা আগে মনে হয় আমি বলছিলাম যে কিয়ামতের মাঠ আল্লাহ সাজাবেই মুহাম্মদুর রাসূলুল্লাহ শান দেখানোর জন্য। শুধু এটা হুজুররা মানতে পারবে কিনা আমি জানি না। মাকামে মাহমুদ দেখানোর জন্য, শান দেখানোর জন্য। ওনার যখন এই অবস্থা, বিছনায় পিঠ দেন না, ঘরের মানুষগুলাকে যেন চিনেন না, কোমরে গামছা বাঁধা ফেলছেন, রাত দিন এক করে ইবাদত করতেছেন। কারকে শিখানোর জন্য? আমাদেরকে শিখানোর জন্য। অথচ প্রথম 10 দিন উচিত ছিল স্পিরিট নেও বাড়বে, প্রতিদিন স্পিরিট বাড়বে। কেননা সে ফুয়েল নিয়ে আনিছে, শক্তি ভিতরে অর্জিত হয়েছে রহমতের দ্বারা।
দ্বিতীয় পর্বে স্পিরিট আরো বাড়বে, ইবাদত বন্দেগী। এই জন্য কিতাবে পাওয়া যায়। আমরা তো 20 রাকাত পড়তে চাই না, এটা নিয়েও প্রশ্ন করি, ঠিক না? হ্যাঁ, মদিনা আলারা 36 রাকাত পড়তেন পেতেন তারাবি। কত কত? 36 রাকাত। কেন জানেন? কেননা মক্কা আলারা 4 রাকাত পড়া, মক্কা আলারা 2 রাকাত পড়া তারাবি একটা তোয়াফ করতেন, আবার 2 রাকাত পড়া এইভাবে 20 রাকাত পড়তেন। কত? 20 রাকাত পড়তেন। তো মদিনা আলারা ভাবতেন যে আমরা তো ওদের মতো তোয়াফ পাবো না, মদিনায় তো আর তোয়াফ নাই, ঠিক না? হ্যাঁ, আমরা নামাজ বাড়ায়া দিই, এই জন্য ওনারা 16 রাকাত বাড়ায়া দিয়েছেন, নামাজ বাড়ায়া দিয়েছেন 16 রাকাত। 36 রাকাত পড়তেন, 36 রাকাত। এক পাড়ায় কয় আয়াত জিগান্ত হাফেজ করে? কয় আয়াত? আমি ওকে কিছু দিমু, আমি ওকে কিছু দিতে পারবো কিনা, এই ফতোয়া কেউ জিজ্ঞাস করে নাই। আপনারা শুনছেন কিনা জানি না, আমি আজ পর্যন্ত শুনি নাই, আমার কাছে কেউ জিজ্ঞাসা করে নাই। অথচ উচিত ছিল এটা জিজ্ঞাসা করা, ও নিতে পারবে কিনা এটা বাদ, উচিত ছিল এটা জিজ্ঞাসা করা, আমি যে পিছে পড়ি, কোরআন যে শুনি, আমাকে যে ও নামাজ পড়ায়, আমি ওকে কিছু দিতে চাইলে দিতে পারবো কিনা। শরীয়তের মাসলা হইল, তোমার ভিতরে যদি কোরআনের কদর থাকতো তাহলে তুমি হাফেজের গলায় সোনার হার পড়াইতা, সোনার হার। কোরআনের কদর যদি আমার দিলে থাকতো, আমাদের দিলে কোরআনের কদর নাই। এই জন্যই তো আমরা জানি না রমজান আর কোরআনের সম্পর্ক কি, এটাও জানি না। রমজানের আর কোরআনের কি সম্পর্ক এটাও জানি না, এটাও আমার সমাজ জানে না, আমার সমাজের শিক্ষিত মানুষ জানে না। খামাখা নিজেদেরকে শিক্ষিত মনে করে। আমার সমাজের বিত্তশালীরাও জানে না। বিত্তশালীদের বাপ দেখলে মাঝে মাঝে হায় হায় বড় আফসোস লাগে, যে কয়েকটা টাকার মালিক হয়ে কি করতেছে, নিজেকে কি ভাবতেছে। হ্যাঁ, কয়েকটা টাকার মালিক হয়ে, টাকা আসিল বিদায়ী তো ওর কাছে গাড়ি আছে, টাকা না থাকলে গাড়ি থাকতো বললে তো আবার কমিটিও চেতে যাবে, বলে ফেলবো না, চেতে যাবে। হতে পারে আমার চাকরি নাও থাকতে পারে। হ্যাঁ, আমি তো বলি যেই কমিটিরা এসব মসজিদের ভিতরে ইমাম মুয়াজ্জিন খাদেমের উপরে ভাব দেখায়, আবার ইমামের পিছে ইক্তেদা করে, ওর ইক্তেদা হয় না, ওর ইক্তেদা হয় না। ও তো ইমামরে নেতাই মানে না, যদি নেতা মানতো তাহলে নেতার সামনে তো বিলাইয়া বয়া থাকে, ইমামের সামনে তো বাবলয়া বয়া থাকে। নেতায় তো ওরে কানে ধরে চালায়, আর ও তো ইমামরে কানে ধরে ঘুরায়, তাহলে ওর নামাজ হয়তো হয় কি করে? হয় নামাজ? আমার সমাজের নামাজই তো হয় না, খালি কমিটি কি, সমাজের প্রত্যেক ব্যক্তি তো ইমামের লোকে ভাবলয়। ইমামরে পাট পাতার দাম আছে, ইমামের দাম নাই। ইমাম তো দায়িত্ব কাঁধে নিয়ে ফাইসা গেছে, আপনার কাছ থেকে না, আল্লাহর কাছ থেকে। আমরা ফাইসা গেছি এক জায়গায়, নাইলে আমাদের ভাষা ছিল না। আমরাও আপনাদের মতো অটো চালাইতাম, আমরাও আপনাদের মতো কিছু টুকটাক করে জীবন চালায় নিতাম, আমরাও টুকটাক করে দুনিয়া চালায় নিতাম। দুনিয়া কয়দিন আর, আমাদের তো চলে যেত এরকম টুকটাক করে। কি কি কইরা আপনি গোটা টুকটাক করে চলে না, না চলে না, শেষ করা যাবে না, বুঝায়া বুঝানো যাবে না। এটা অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে হবে, নিজের চিন্তার দ্বারা বুঝতে হবে। যে 2 মাস আগের থেকে আল্লাহ রসুল দোয়া করতেছেন, বাল্লিগনা রমাদান,
আল্লাহ রমজানের সীমায় একটু পৌঁছায় দেন, রমজান দিয়া দেন না। হাদিসের শব্দ রমজান আমাকে দিয়া দেন এটা না, রমজানের সীমানায় আমাকে পৌঁছায় দেন। বাল্লিগনা রমাদান, রমজানের সীমানায় আমাকে পৌঁছায় দেন। যেটার জন্য আল্লাহ মাহফিল করতেন, আল্লাহ রসুল মাহফিল করতেন, রমজানের আগের থেকেই বুঝাইতে চেষ্টা করতেন, আসতেছে আসতেছে আসতেছে। হাদিসের শব্দ দেখলে বোঝা যায় যে গুরুত্ব কতটুকু দিয়ে বুঝাইতে চেয়েছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কি আসতেছে বলেন না, খালি বলতেছেন আসতেছে আসতেছে আসতেছে। যখন গুরুত্ব যাদেরকে বুঝাইতে চাইতেছিলেন, ওনারা যখন গুরুত্বটা বুঝছেন এবং জানার জন্য যখন আত্মহারা হয়ে গেছেন যে এখন বলার সুযোগ আসছে, তখনই আল্লাহ রসুল বলছে রমজান আসতেছে, রমজান রমজান আসতেছে। অনেক সময় হয় কিন্তু কয়েকটা কথা তোমাকে বলতাম, আবার কয় না বলবো না। কি আস্তে আস্তে আগ্রহ বাড়ে না বাড়ে না? হ্যাঁ, শেষমেশ দেহে যে এই বুঝি সংসার ফাইটা যাইব, ঠিক না? এই বুঝি বিরাট একটা ঝগড়া হয়ে যাবে, ঠিক না? আরে মনে হয় বোঝেন নাই, বিয়ে শাদী করেন নাই, কোথেকে বুঝবেন? যখন বোঝে যে এই বুঝি ঝগড়া হইতে বিরাট একটা ঝগড়া হয়ে যাইব, তখন বইলা দেয়, ঠিক না? হ্যাঁ, আল্লাহর রসুলও গুরুত্ব বুঝানোর জন্য যে সাহাবা এখন বুঝতেছে যে হয়তো কোনো একটা অঘটন ঘটে যাবে, চান না দিয়া দেয়, না জানতে পারলে কোনো ক্ষতি না হয়ে যায়। আগ্রহ দেখা তারপরে আল্লাহ রসুল বলছে রমাদান আসতেছে, রমজান। তো আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, কসম খোদার, প্রথম 10 দিন রহমতের ছিল ফুয়েল হিসাবে, পাথেয় হিসাবে, ভিতরে শক্তি অর্জন করা হিসাবে, যেন বাকি স্তরগুলো আরো দ্রুত গতিতে পার হওয়া যায়, স্পিরিট উঠানোর জন্য। যেমন অ্যাক্সেলেটারে পাড়া দিলেই গাড়ি ভাগবে না, প্রথম ফার্স্ট গিয়ারে উঠাইতে হবে, কি না একবারই তৃতীয় গিয়ারে? এনে কেউ নাই গাড়ি চালাইতে জানে? হ্যাঁ, প্রথম কোন গিয়ার, তারপরে গিয়ার উপরের দিকে ওঠে, ঠিক না? প্রথম 10 দিন ছিল ফার্স্ট গিয়ার, ফুয়েল ছিল, শক্তি অর্জন করার জন্য ছিল। কিন্তু আফসোস, কপাল পোড়া উম্মত বুঝলাম না, এই উম্মত বুঝলো না রমজান কি জিনিস, এই উম্মত বুঝলো না রহমতের পর্ব কি জিনিস, এই উম্মত বুঝলো না রাত্রের তারাবি কি জিনিস, এই উম্মত বুঝলো না কোরআন শোনা কি জিনিস, রাত্রে জায়গা কাটানো কি জিনিস, এই উম্মত বুঝলো না। যদি বুঝতো, হায় হায়, তাহলে ধনীরা বুক দিয়া দিত গরিবদেরকে, ধনীরা বুক দিয়া দিত। কালকে আসরের পরে আমার এক জায়গায় বয়ান ছিল, যদিও কথাটা বলা ঠিক না, তো আমি জিজ্ঞাসা করতেছিলাম যে রমজানে উমরা করছেন কে কে? তো একজন খুব গৌরব ভরে বলতেছিল আমি করছি, আর দেখছি আরবরা কেমন খাওয়ায়, ওদের দস্তরখানে বয়া খাইছি। কিন্তু আমি ভাবতেছিলাম আফসোস, ওরা দস্তরখান লাগাইলো, তুমি যদি একটা লাগাইতা তাইলে না নিজেকে বুঝাইতাম। ওকেও তো আল্লাহ মাল দিছে, তোমাকেও তো আল্লাহ মাল দিছে, ওকে খাওয়াই না কয়জন দিছে না না দিছে জানি না, কিন্তু তোমাকে খাওয়াই না কয়জন দিছে এটা তো আমি জানি। ওই যে আরবের দস্তরখানে বৈশা খাইছে, ওরে খাওয়ার মানুষ কয়জন দিছে এটা তো জানি না, কিন্তু যে ওর দস্তরখানে বৈশা খাইছে, ওরে খাওয়াই না কয়জন দিছে এটা তো জানি।
কিন্তু ও যদি রমজানে মক্কায় একজনকে ইফতার করাইতো, তাহলে 1,00,000 মানুষকে ইফতার করানোর ছোয়াব পাইতো। মদিনায় যদি একজনকে ইফতার করাইতো, ওজন হুজুর তো কয় না কিছু, 50,000কে ইফতার করার ছোয়াব পাইতো। 50,000 বার ও জাহান্নাম থেকে মুক্ত হইতো। 50,000 বার ওর নামে জান্নাত লেখা হইতো। ও তো খালি দেখেই এলো, কিন্তু ভিতরে গাইথা নিয়ে আইলো না। যে এই দেশের মানুষগুলা হাতে ধরা ধরা হাজি করে 2 লক্ষ 3 লক্ষ 2 কোটি 3 কোটি হাজি বর্তমানে আছে, 2 জায়গা মিলায় আর চেয়ে বেশি আছে। আরবরা ইফতার করাইতেছে হাতে ধরা ধরা টাইনা টাইনা নিয়া, 1 আইটেম দিয়া নিয়া, 10-12 আইটেম দিয়া। আর আমরা এখানে হেফজোখানায় মাদ্রাসাগুলাতে আপনাদের কাছে অনুরোধ করি যে ইফতারির জন্য কিছু পাঠায়েন। আমরা তো হাত পাতি যে এতগুলা ছাত্র ইফতারি করে কিছু পাঠায়ের ইফতারির জন্য। যেটা আমি বলতেছিলাম, যদি বসতো তাইলে ধনীরা গরিবদেরকে রমজানের আগে বুক দিত যে এই রমজানে তোর কোনো কাম নাই, তুই খালি আল্লাহ রোজা রাখবি আর আল্লাহ আল্লাহ করবি। 2 জন 5 জন কমসে কম একজন করে বুক দিত, তোর পুরা খরচা আমি উঠাবো, তুই আল্লাহ আল্লাহ করবি। আমার দৌড়ে যদিও আমি দৌড় দিয়া পৌঁছতে না পারি, হইতে পারে তোর দৌড়ে আমি পৌঁছা যাব। আর এটা তো হাদিসে গ্যারান্টি ছিল, হাদিসে গ্যারান্টি ছিল। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। এখন তো আর কামলা নাই, আগে তো কামলা নিত। কামলা চিনেন? হ্যাঁ চিনেন কামলা? ক্ষেত লাগাইতে কামলা নিত। কামলা কোন দেশে কামলা বলে, কোন দেশে বদিলা বলে। আরে বোঝেন কি জাগানোর জন্য? ফসল লাগানোর জন্য, ক্ষেত লাগানোর জন্য। ও সারাদিন লাগায়া বিকালে হাত পাতে না পাতে না? বিকালে কি কয়? আমার মজদুরি দে, ঠিক না? প্রথমে কয় দেন, পরে একটু ঘুরাইলে কয় দে, ঠিক না? হ্যাঁ কি কয়? আপনি যদি বলেন ক্ষেত মাত্র লাগাইলি, ফসল কবে হবে, হয়ালো কাইটালই তারপরে দিমু, কি চলবো? হ্যাঁ ঠিক এরকমই। আমি দৌড়ে পৌঁছতে পারি আর না পারি, আমি যাকে ঠিক করলাম এই রমজানে পুরা তোর দায় দায়িত্ব আমার, তোর খরচা আমি বহন করব, ওর দৌড়ে আপনি পচবেনই পচবেন, ওরটা কবুল, ওরটা আপনার পক্ষে, ওর নিজের জন্য কবুল হোক আর না হোক, কিন্তু আপনার পক্ষে আমার পক্ষে 100% কবুল। উচিত তো ছিল ধনীদের, প্রত্যেক মহল্লার বিত্তশালীদের দরকার ছিল। আমার মহল্লায় কয়জন গরিব আছে, কয়জন রিক্সাওয়ালা আছে, কয়জন দিন মজদুর আছে, কয়জন অটোওয়ালা আছে, সব লিস্টি করে আপসে ভাগ করে নেওয়া দরকার ছিল। একজন পাড়ে একজনই নেওয়া দরকার ছিল। যে একজন কি নিল যে তোরা রমজানে খাটিস না, তোদের রমজানে খাটার প্রয়োজন নাই, উচিত ছিল এটা। কিন্তু আমার সমাজে সবই তো উল্টা। রমজান কয় ভাগে ভাগ কর? প্রথম 10 দিন হলো নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বেচা কিনা করে ওদের জন্য। ওরা প্রথম 10 দিন খুব মুনাফা কামায়, কি সিন্ডিকেট করে কামায়, ঠিক না? 1 টাকারটা 100 টাকা বানায় কামায়, ঠিক না? প্রথম 10 দিন হলো, আমি লিখি নাই, মিডিয়ায় দেখবেন একজনে লিখছে, আমি কিন্তু লিখি নাই। আবার দোষ আমার উপরে চাপায়া দিয়েন না, কেননা যে লেখছে ও যদি হোমরা চোমরা হয় তাহলে তো ওরে কিছু কইতে পারবো না, ধরবো আমার মতো মৌলবীরা। ঠিক আছে না? আপনি কইলেন কি লেখা, ঠিক না?
ওই পুরান কাহিনী মনে উঠছে, ঠিক না? হ্যাঁ, এক মুসল্লির মেয়ে বলে ভাইগা গেছে গা। তো পুরা মহল্লা বলতেছে, ইমাম সাহেব জিজ্ঞেস করছে কি শুনলাম খবর, ঠিক না? তো মুসল্লি কইতেছে সবাই বলে বলুক, আপনি বলেন কেন? হ্যাঁ, ওটা আবার নোয়াখালীর ভাষায় কইছে আর কি, ঠিক না? আমাদের তো দোষ, ওরে তো কিছু বলতে পারবে না, যেটা লেখছে বলছে। হইতে পারে আমাকে মতো মোল্লারে ধরতে পারে, ঠিক না? যে বলে বলুক, তুমি বললা কি লেগা? 5 টাকার মোল্লা, 10 টাকার কথা, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আমার সমাজ তো এটাই। নাহলে সমাজে সবচেয়ে আল্লাহর কাছে সবার সবচেয়ে সবার আল্লাহর কাছে যাদের সবচেয়ে বড় ভ্যালু, কোরআন হাদিসে সবচেয়ে বড় যাদের ভ্যালু, আমাদের সমাজে ওরা সবচেয়ে বেশি কম দামি। কি বলেন? বললে তো আবার কমিটিও চেতে যাবে, বলে ফেলবো না, চেতে যাবে। হতে পারে আমার চাকরি নাও থাকতে পারে। আমি তো বলি, যেই কমিটিরা এসা মসজিদের ভিতরে ইমাম মুয়াজ্জিন খাদেমের উপরে ভাব দেখায়, আবার ইমামের পিছে ইক্তেদা করে, ওর ইক্তেদা হয় না।